তুমি কি জানো প্রতিদিন আমরা কতগুলো ভুল সিদ্ধান্ত নিই নিজের ব্রেনের ফাঁদে পড়ে? আজকে আমরা জানবো এমন কিছু মানসিক ফাঁদ যেগুলো থেকে বের হতে পারলে তোমার চিন্তাধারা হবে পরিষ্কার এবং জীবন হবে অনেক সহজ। দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি এই বইটিতে আছে ৯৯টি চ্যাপ্টার, যেখানে ব্যাখ্যা করা হয়েছে আমরা কিভাবে আমাদের লজিক এবং বাস্তবতা হারাই ছোট ছোট চিন্তার ভুলে। আজকের ভিডিওতে আমরা শিখব এই বইটি কিছু গুরুত্বপূর্ণ চিন্তার ফাঁদ এবং সেগুলো থেকে বাঁচার উপায়। প্রথমত, সার্ভাইভরশিপ বায়াস। ধরে নাও তুমি একটি সফল ব্যবসায়ীর গল্প শুনে ভাবলে আমিও পারবো, কারণ সেও পেরেছে। কিন্তু তুমি ভুলে গেলে হাজার হাজার মানুষ একই চেষ্টা করেও ব্যর্থ হয়। আমরা কেবল বিজয়ীর গল্প দেখি, যারা ব্যর্থ হয়েছে তাদের গল্প দেখি না। তাই সফল মানুষদের কপি করার আগে মনে রেখো তাদের সাথে যুক্ত সুযোগ সুবিধা এবং যোগাযোগের যে সময় এবং তোমার ভাগ্য তাদের সাথে নাও মিলতে পারে। দ্বিতীয় ফাঁদ হলো কনফার্মেশন বায়াস। আমরা এমন তথ্য খুঁজি যা আমাদের নিজের ধারণাকে সঠিক প্রমাণ করে। যেমন তুমি ধরো যদি বিশ্বাস করো কোনো ফুড সাপ্লিমেন্ট ভালো, তুমি কেবল সেই রিভিউ দেখবে যা ভালো বলছে, ঠিক আছে? এবং এর থেকে বের হওয়ার উপায়, নিজের বিশ্বাসের বিপরীতে তথ্য খোঁজা, উভয় দিক থেকে যাচাই করো, তারপরে একটা সিদ্ধান্ত নেও। তৃতীয় ফাঁদ হলো সাঙ্ক কস্ট ফ্যালাসি। যখন আমরা কোনো কাজে টাকা, সময় এবং আবেগ দিয়ে ফেলি, তখন সেই কাজ ছেড়ে দিতে পারি না। যেমন ৩ ঘন্টা একটা মুভি দেখে বললেই যে আর ৩০ মিনিট বাকি আছে, এটা দেখে শেষ করি, কিন্তু বাস্তবে সেই ৩০ মিনিট অন্য কিছুতে লাগালে আরো ভালো হতো। যা চলে গেছে তা ফিরে আসবে না, সামনে কি করলে লাভ হবে সেটাই ভাবা উচিত এবং ভাবলে ভালো। চতুর্থ ফাঁদ হলো সোশ্যাল প্রুফ। যখন সবাই কিছু করছে আমরাও ভাবি সেটাই সঠিক। যেমন রাস্তার ধারে এক দোকান একদম ফাঁকা, আরেকটাতে অনেক বড় লাইন মানুষের, আমরা লাইনেই যে দাঁড়াই, কারণ ভাবি সেখানে হয়তোবা ভালো কোনো জিনিসপত্র প্রোডাক্ট আছে। সবসময় আমরা ভাবি বা তুমি ভাবো, তুমি কি নিজের বিচার বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিচ্ছ নাকি কেবল ভিড় দেখে সেখানে যাচ্ছ? সো লেখক বলেছেন আমাদের ব্রেন এই ধরনের শর্টকাট বা বায়াস ব্যবহার করে সময় বাঁচানোর জন্য, কিন্তু সমস্যাটা হয় যখন এই শর্টকাট আমাদের ভুল পথে নিয়ে যায়। তাই পরের বার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পজ করে ভাবো, আমি কি সার্ভাইভর বায়াসের শিকার, বা আমি কি কেবল নিজের মতের পক্ষে প্রমাণ খুঁজছি, নাকি আমি কি হারানো জিনিসে আটকে আছি, বা সর্বশেষ আমি কি ভিড় দেখে যাচ্ছি। এই কয়েকটি প্রশ্ন তোমাকে অন্যরকম মানুষে পরিবর্তন করবে। তো এই ছিল দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বই থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা। কমেন্টে লিখে জানাও কোন ফাঁদে তুমি বেশি আটকে পড়ো। এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যেন তারাও চিন্তাকে পরিষ্কার করতে পারে। সো দেখা হবে আপনাদের সাথে আবারও কোনো নতুন ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।